আপনারা কি বাংলাদেশে এমন জঘন্য হত্যা ধর্ষণ হোক দেখতে চান? জোরে বলেন, দেখতে চান? এমন সন্তান আমার হলে কোনোভাবেই কি এটা মেনে নিতে পারতাম? আপনি মেনে নিতে পারতেন? তাহলে কি বাংলাদেশে ধর্ষণের শাস্তি প্রকাশ্য দিবালোকে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক, এটা কি আপনারা চান না? এটা কি আপনারা চান না? এই যে আলোচনা রেকর্ড হচ্ছে, সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ছে, প্রত্যেক আলেম ওলামা আজকে হয়তোবা যারা সচেতন আলেম ওলামা আজকে মসজিদের মেহরাব থেকে প্রতিবাদ করবে। আপনাদের সাথে নিয়েও আমি প্রতিবাদ করতে চাই। এই বেয়াদবটা গ্রেপ্তার হয়েছে, নিজে জবানবন্দি দিয়েছে, নিজে অপরাধ স্বীকার করেছে, এরপরেও কেন এই হত্যাকাণ্ডের বিচার করতে এত তালবাহানা করা হচ্ছে? কথা বলেন ঠিক কিনা? গত বছর দেখেছেন শিশু আসিয়া, মনে আছে আপনাদের? এই মেয়েটাকে 3 জন মিলে ধর্ষণ করেছে, ছোট্ট বাচ্চা। বলেন ওই আসিয়ার কি বিচার হয়েছে? যদি 1 বছর আগে এই আসিয়ার বিচার করা হতো, বাইতুল মুকাররমের মসজিদের সামনে যারা এই নরপিশাচ মানুষরূপী জানোয়ার, এদেরকে যদি একজনকে লটকায়ে হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলা হতো, পুরুষাঙ্গ কেটে ফেলা হতো, মানুষের সামনে মিডিয়ার সামনে হত্যা করা হতো, আজকে নতুন করে রামিসাকে হত্যা হতো তারা। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা কোনোভাবেই এই ব্যাপারটা ছাড় দিতে চাই না। নিজ নিজ জায়গা থেকে আমরা এগুলো সচেতন হব, প্রতিবাদ করব, এবং আমরা একটাই কথা বলতে চাই, এই অপরাধের শাস্তি কেবলমাত্র আল্লাহর কোরআন দিয়ে যদি কার্যকর করা হয়, তাহলেই কেবলমাত্র এই ধর্ষণ বাংলাদেশ থেকে মুক্ত হবে। কথা বলেন ঠিক কিনা? এই বিচারের ফাইসালা কি আল্লাহর কোরআনে নাই? আফসোস লাগে, তারা বলছে এখন মধ্যযুগ না, প্রকাশ্যে দিবালোকে করা যাবে না। আমি বলতে চাই, এই কোরআন কি মধ্যযুগের? এই কোরআন কি প্রাচীন যুগের? এই কোরআন কি আধুনিক যুগে বিচার ফাইসালা করা যায় না? এই কোরআন হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিচার ফাইসালা সনদ। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেছেন, ওয়াসাউনা ফিল আরদি ফাসাদা আও ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম আরজুলুহুম মিন খিলাফ। যারা ধর্ষণ করবে, জুলুম করবে, ছোট্ট বাচ্চাদের এইভাবে অন্যায়ভাবে হত্যা করবে, তাদেরকে প্রকাশ্য দিবালোকে বিপরীত দিক থেকে হাত পা কেটে ফেলো, তাদের পুরুষাঙ্গ কেটে ফেলো, তাদেরকে হত্যা করে ফেলো। কথা বলে ঠিক কিনা? বিপ্লবের পরে নতুন বাংলাদেশে নতুন করে আবার আধুনিক জাহেলিয়াত শুরু হয়েছে। আপনারা সকলেই দেখেছেন, রাজধানীর পল্লবীতে ছোট্ট একটা মেয়ে, বয়স 7 বছর, নাম রামিসা, ক্লাস 2তে পড়ে, রোল নাম্বার 1। একটাবার ভাবেন, আপনার একটা মেয়ে আছে, যেই মেয়ের বয়স 7 বছর, যেই মেয়ে ক্লাস 2তে পড়ে, এতটাই মেধাবী, রোল নাম্বার 1। হঠাৎ করে দেখছেন, আপনি যেই বাড়িতে থাকেন সেই পাশের বাড়িতে, পাশের ফ্ল্যাটে আপনার মেয়ের নিথর দেহটা পড়ে আছে। এমন অবস্থায় যেই দেহ থেকে মাথাটাকে কেটে বিচ্ছিন্ন করা হয়েছে, এমন ঘটনাই ঘটলো রাজধানীর পল্লবীতে। আপনারা দেখলেন এক পাষণ্ড নরপিশাচ, মানুষরূপী জানোয়ার, কুকুর বললেও ভুল হবে না, এই মানুষের কাতারে পড়তে পারে না, এই জানোয়ার ছোট্ট এই মেয়েটাকে, ফুটফুটে একটা মাসুম বাচ্চাকে, কতটা বিকৃতি, যৌন বিকৃতির লালসার মানুষ হলে এমন কাজ করতে পারে? একটা ছোট্ট বাচ্চা, হয়তো এমন বাচ্চা তারও একটা আছে, এমন সন্তান তারও আছে। এই মেয়েটাকে জোর করে ফ্ল্যাটের মধ্যে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করার চেষ্টা করেছে। কিন্তু ছোট্ট মেয়েটা, সে তো ছোট, লজ্জাস্থান দিয়ে রক্ত খরর হতে শুরু করেছে। এই বেয়াদবটা এখানেই শেষ হয়নি, জোরপূর্বকভাবে এই ছোট্ট বাচ্চার উপরে পশুর মতো ঝাঁপিয়ে পড়ে, মেয়েটাকে ধর্ষণ করে। এক পর্যায়ে মেয়েটাকে গলা কেটে ফেলে, গলা কেটে তার মাথাটা বাথরুমের মধ্যে বালতির মধ্যে ফেলে রাখে। এই দেহটাকে, নিথর দেহটাকে খাটের নিচে রাখে, এবং সে চেষ্টা করে তার দেহটাকে মানে কেটে কেটে বিচ্ছিন্ন করার। তার পরিকল্পনা ছিল মাথা এক জায়গায় ফেলবেন, দেহটাকে টুকরো টুকরো করে আর এক জায়গায় ফেলবে, যেন কেউ ধরতে না পারে। কিন্তু আমার আল্লাহ, যারা অন্যায়কারী, যারা জুলুমকারী, যারা অপরাধী, আল্লাহ তাদেরকে ছাড় দেন না। কথা বলে ঠিক কিনা? এই বেয়াদবটা এমন জঘন্য কাজ করলো, এই বেয়াদবটা
ইতিমধ্যে গ্রেফতারও হয়েছে। আজকে আপনাদেরকে সামনে রেখে এই জুমার শেষের আলোচনায় আমি বলতে চাই, আপনারা কি বাংলাদেশে এমন জঘন্য হত্যা ধর্ষণ হোক দেখতে চান? জোরে বলেন, দেখতে চান? এমন সন্তান আমার হলে কোনোভাবেই কি এটা মেনে নিতে পারতাম? আপনি মেনে নিতে পারতেন? তাহলে কি বাংলাদেশে ধর্ষণের শাস্তি প্রকাশ্য দিবালোকে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক, এটা কি আপনারা চান না? এটা কি আপনারা চান না? এই যে আলোচনা রেকর্ড হচ্ছে, সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ছে, প্রত্যেক আলেম ওলামা আজকে হয়তোবা যারা সচেতন আলেম ওলামা আজকে মসজিদের মেহরাব থেকে প্রতিবাদ করবে। আপনাদের সাথে নিয়েও আমি প্রতিবাদ করতে চাই। এই বেয়াদবটা গ্রেফতার হয়েছে, নিজে জবানবন্দি দিয়েছে, নিজে অপরাধ স্বীকার করেছে, এরপরেও কেন এই হত্যাকাণ্ডের বিচার করতে এত তালবাহানা করা হচ্ছে? কথা বলেন ঠিক কিনা? গত বছর দেখেছেন শিশু আসিয়া, মনে আছে আপনাদের? এই মেয়েটাকে 3 জন মিলে ধর্ষণ করেছে, ছোট্ট বাচ্চা। বলেন ওই আসিয়ার কি বিচার হয়েছে? যদি 1 বছর আগে এই আসিয়ার বিচার করা হতো, বাইতুল মুকাররমের মসজিদের সামনে যারা এই নরপিশাচ মানুষরূপী জানোয়ার, এদেরকে যদি একজনকে লটকায়ে হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলা হতো, পুরুষাঙ্গ কেটে ফেলা হতো, মানুষের সামনে মিডিয়ার সামনে হত্যা করা হতো, আজকে নতুন করে রামিসাকে হত্যা হতো তারা। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা কোনোভাবেই এই ব্যাপারটা ছাড় দিতে চাই না। নিজ নিজ জায়গা থেকে আমরা এগুলো সচেতন হব, প্রতিবাদ করব, এবং আমরা একটাই কথা বলতে চাই, এই অপরাধের শাস্তি কেবলমাত্র আল্লাহর কোরআন দিয়ে যদি কার্যকর করা হয়, তাহলেই কেবলমাত্র এই ধর্ষণ বাংলাদেশ থেকে মুক্ত হবে। কথা বলেন ঠিক কিনা? এই বিচারের ফাইসালা কি আল্লাহর কোরআনে নাই? আফসোস লাগে, তারা বলছে এখন মধ্যযুগ না, প্রকাশ্যে দিবালোকে করা যাবে না। আমি বলতে চাই, এই কোরআন কি মধ্যযুগের? এই কোরআন কি প্রাচীন যুগের? এই কোরআন কি আধুনিক যুগে বিচার ফাইসালা করা যায় না? এই কোরআন হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিচার ফাইসালা সনদ। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেছেন, ওয়াসাউনা ফিল আরদি ফাসাদা আও ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম আরজুলুহুম মিন খিলাফ। যারা ধর্ষণ করবে, জুলুম করবে, ছোট্ট বাচ্চাদের এইভাবে অন্যায়ভাবে হত্যা করবে, তাদেরকে প্রকাশ্য দিবালোকে বিপরীত দিক থেকে হাত পা কেটে ফেলো, তাদের পুরুষাঙ্গ কেটে ফেলো, তাদেরকে হত্যা করে ফেলো। কথা বলে ঠিক কিনা? আমরা বাংলাদেশের পার্লামেন্ট থেকে সরকার সহ যারাই সরকার গঠনে আছেন, আইন ব্যবস্থায় আছেন, আমরা বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে বলতে চাই, ধর্ষণের শাস্তি প্রকাশ্য দিবালোকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। আমার এই দাবির সাথে কি আপনারা একমত আছেন? ইনশাল্লাহ আল্লাহ যেন এই পরিস্থিতি আমাদের সামনে করে দেন, আর যেন আমাদের সন্তানরা এভাবে না মরে, আর যেন ছোট্ট বাচ্চারা এইভাবে প্রাণ না দেয়। এই জন্য একবারের জন্য হলেও আল্লাহর কোরআন দিয়ে সংসদে আইন পাশ করার দরকার। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি বিরক্ত হলেন? আমার বিশ্বাস আপনারা আমার সাথে একমত। সবশেষে বলতে চাই, যা হয়েছে হতেই থাকবে। যদি আল্লাহর কোরআনের আইন দিয়ে যদি বিচার না করা হয়, শিশু আসিয়া গিয়েছে, এই বাচ্চার বাবা কাঁদতে কাঁদতে বলেছে, কান্না করতে করতে, আমি বিচার চাই না, বিচার চাই না। কারণ এটা সর্বোচ্চ 15 দিন চলবে, এরপরে আরেকটা ঘটনা ঘটবে, এটা ধামাচাপা পড়বে। আর ধামাচাপা করতে চাই না। আমরা সরকারকে বলতে চাই, অনতিবিলম্বে দ্রুত, যেহেতু অপরাধী নিজেই অপরাধের স্বীকার করেছে, প্রকাশ্যে একজনকে হলেও এই ধর্ষণের শাস্তি দেওয়া হোক। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইনশাল্লাহ বিশ্বাস করি আমরা বাংলাদেশে ধর্ষণ আর হবে না। আল্লাহ যেন এই অপরাধীর শাস্তি আমাদের সকলকে দেখার তৌফিক দান করেন। আমিন।